সেটাই তো দেখছি। দেখ, রান্নাঘরের চালটা একদিকে ঝুলে পড়েছে, ওটা আগে ঠিক করতে হবে, না হলে রান্না করব কোথায়? আচ্ছা, তুই সেদিন যে হাঁড়ির কথা বলেছিলি, সেটা ওই কোনায় পড়ে আছে, দেখ, ঝড়ে গড়িয়ে চলে গেছে। ও, সেই হাঁড়ি! দেখো বৌদি, সেদিন এই হাঁড়ি নিয়ে কত ঝগড়া হয়েছিল। আজ মনে হচ্ছে কত তুচ্ছ ছিল সেসব। হ্যাঁ, শুধু সামান্য কারণে আমরা পাগলের মতো ঝগড়া করেছি নিজেদের মধ্যে, কোনো কারণ ছাড়াই। আমরা কত বোকা ছিলাম সেটা এখন বুঝতে পারছি। একটা হাঁড়ির জন্য কত কথা বলেছি তোমাকে, ভাবলে আমারই লজ্জা লাগে। আজ বুঝি মানুষের সাথে মানুষের সম্পর্কটাই আসল। ঠিক কথাই বলেছিস, আমিও কম বলিনি তোকে। দেখ, একটা সংসার চালানোর জন্য দুই বউকে সমান সমানভাবে কাজ করতে হয়, আর আমি সেই জন্যই ভেবেছি যে এই সংসারের যত কাজ শুধু আমি একা দায়িত্ব নিয়ে করব না, দুজনে মিলেমিশে করব, তাতে ঝামেলা থাকবে না। সেটাই ভালো হবে। আর বৌদি, আমি কিছু না জানলে তোমাকে জিজ্ঞেস করব, কিন্তু তার আগে আমাদের এই ঘরটাকে ঠিক করতে হবে, এটাই আসল। চল চল, এত ভাঙাচোরা ঠিক করতে হবে, বসে থাকলে গল্প করলে হবে? আচ্ছা বৌদি, চলো আগে উঠোনটা গোছাই, তারপর আমরা ঘরের ভিতরের কাজগুলো করব। আমিনা ভাবি, কেমন আছেন? ঝড়ে অনেক ক্ষতি হয়েছে শুনেছি, তাই দেখতে এলাম। কিন্তু বাড়িতে ঢুকেই দেখলাম মালতী আর রেখা একসাথে বসে কাজ করছে। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না।